আপনারা ইতিমধ্যে জেনেই ফেলেছেন যে কলেজ অ্যাডমিশন 24 তারিখ থেকে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। কলেজের জন্য যে ফর্ম ফিল আপ সেটা চালু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে কলেজ অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, সেটাই স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো আপনাদের প্রথমে অ্যাডমিশন পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করতে হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্টার বলে একটি অপশন রয়েছে। আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। তারপর রেজিস্টার করার পর আপনাকে রেজিস্টারের যে আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করতে হবে। তাহলে প্রথমে দেখা যাক কীভাবে রেজিস্টার করব। তাহলে রেজিস্টার অপশনে ক্লিক করি। রেজিস্টার অপশনটি চালু হওয়ার সাথে সাথে এখানে আপনাদের কাছে একটি মোবাইল নাম্বার চাইবে এবং ইমেল আইডি একটি এন্টার করতে হবে। তাহলে প্রথমে আপনি যার ফর্মটি ফিল আপ করবেন তার মোবাইল নাম্বার আর নিচে ইমেল আইডিটি এন্টার করবেন। এখানে মোবাইল নাম্বার ইমেল আইডিটি টাইপ করার পর আপনাকে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস চালু হয়ে যাবে, যেখানে প্রথমে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম ক্যান্ডিডেটে বসাইতে হবে। তারপর ন্যাশনালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, সোশ্যাল ক্যাটাগরি, তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটা দেবেন আপনি পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তারপর আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি এবং ইমেল নম্বরে একটি ওটিপি যাবে। যে কোনো একটি মোবাইল নম্বরে ওটিপিটি দু জায়গায় আপনি টাইপ করতে পারেন। মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটি আপনি দু জায়গায় বসায় দেবেন। বসানোর সাথে সাথে আপনাকে এখানে যে কাজটি করতে হবে, ওটিপিটা বসানোর পর এখানে হ্যাভ ইউ পাস 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তো এখানে ইয়েস করে দেবেন। অ্যাকাডেমিক ইয়ার অবশ্যই 2000 যত সালে আপনি পাস করেছেন 2023, 22, 21, 24, তো যে সালে পাস করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড। তো এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করার পর নিচে আপনার যে এইচএসের রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার সেটা আপনি বসিয়ে দেবেন। এখানে 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনি জেপিজি, পিএনজি যে কোনো ফরম্যাটে 2 MBর মধ্যে আপনি এখানে আপলোড করে নেবেন। তারপর আই অ্যাগ্রিতে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ট্যাপ করবেন। রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হওয়ার পর আপনাকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনি এখানে আপনার যে ইউজার আইডি সেটি আপনি এখানে টাইপ করবেন। ইউজার আইডি হলো আপনার ইমেলটি। তো আপনি আপনার ইমেল আইডিটি ওপরে ক্লিক করবেন আর নিচে যে পাসওয়ার্ডটি আপনি রেজিস্টারের সময় দিলেন সেই পাসওয়ার্ডটি নিচে এন্টার করবেন। ইমেল আইডি পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাকে রিমেম্বার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার যে প্রোফাইল সেটি ওপেন হয়ে যাবে। এবার আপনার প্রোফাইলটি ওপেন হওয়ার পর প্রথমেই আপনি পার্সোনাল ইনফরমেশন, তারপর অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্টস এগুলি অপশন দেখতে পারবেন। প্রথমেই আপনি পার্সোনাল ইনফরমেশন অপশনে গিয়ে প্রথমে কী করবেন, আপনি আপনার প্রোফাইল ফটোটি 2 MBর মধ্যে আপলোড করে নেবেন। তারপরে আপনার সিগনেচারটি এটা 1 MBর মধ্যে আপনাকে জেপিজি বা পিএনজি, জেপিইজি এগুলি ফরম্যাটে আপনি এখানে আপলোড করে নেবেন। তারপর আপনার যে পার্সোনাল ইনফরমেশন সেটি শো হবে। এবার পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যেমন অ্যাপ্লিকেশন কোড, সেশন, ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ন্যাশনালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, আইডেন্টি প্রুফ, আপনি আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, স্কুল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড এগুলি যে কোনো একটি আইডি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে সোশ্যাল ক্যাটাগরি যদি ওবিসি থাকে বা SC ST থাকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর আপনার আধার নাম্বারটি এন্টার করে নেবেন। জেন্ডার ফিমেল না মেল সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ডেট অফ বার্থ, ম্যারিড না আনম্যারিড,
ব্লাড গ্রুপ, মাদার টাং, রিলিজিয়ন, এগুলি আপনি এখান থেকে ভালোভাবে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যদি ডিফারেন্টলি অ্যাবলড হয়ে থাকেন তাহলে আপনি এখানে টিক করবেন, যদি না হয়ে থাকেন তাহলে সেটি ছেড়ে দেবেন। স্পোর্টস পার্সন যদি হয়ে থাকেন তাহলে আপনি এই অপশানে এই অপশানটিতে আপনি টিক করে দেবেন। আর ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি, আপনার যদি বাংলা শিক্ষা আইডি থাকে তাহলে ইয়াস করবেন। ইয়াস করার সাথে সাথে আপনার কাছে একটি ইন্টার বাংলা শিক্ষা আইডি বক্স ওপেন হয়ে যায়। আপনি এখানে বাংলা শিক্ষা আইডিটি এন্টার করে নেবেন। পারসুইং এনি আদার কোর্স অর প্রোগ্রাম, যদি এনি আদার কোর্স বা প্রোগ্রামে আপনি অ্যাডমিশন হয়ে থাকেন তাহলে সেটিকে ইয়াস করে দেবেন। যদি আপনি কিছুই না করেন তাহলে সেটি নো করে দেবেন। আপনার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি আছে আপনি এখানে সেটি বসিয়ে নেবেন। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনে এখানে আপনার ইমেল আইডি শো হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে আপনার ব্যাংকের নাম, যে ব্যাংকের পাসবুক আছে সেই ব্যাংকের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ব্যাংকের নামটি সিলেক্ট করার পর এদিকে আপনার অ্যাকাউন্টে যে নামটি আছে আপনার নামটি এখানে আপনি বসিয়ে দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি, তারপর আইএফসি কোডটি এখানে ভালোভাবে ফিল করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি 2 MBর মধ্যে জেপিজি বা পিএনজি যে কোনো একটি ফরম্যাটে আপলোড করে নেবেন। আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। পরে যে অপশানটি আসবে সেটি হলো আপনার অ্যাড্রেস এখানে শো হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই থাকে তাহলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটি পূরণ করার পর ডান দিকে সেম অ্যাজ পার্মানেন্ট অপশনে ক্লিক করবেন। তাহলে আর যদি আলাদা থাকে তাহলে আপনি ডান দিকে আলাদা আপনার যে বর্তমান অ্যাড্রেসটি সেটি কমিউনিকেশন অ্যাড্রেসটি সেটি আপনি এখানে এন্টার করে নেবেন। তো এটা ভালোভাবে নাম, আপনার ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, স্টেট, পিনকোড, পুলিশ স্টেশন এগুলি ভালোভাবে টাইপ করে নেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার পরের যে অপশন অ্যাডিশনাল ইনফরমেশন সেটি শো হবে। এখানে আপনি আপনার ফাদার নেম, মাদার নেম দুটোই ভালোভাবে টাইপ করে নেবেন। ফাদার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ফাদার কোয়ালিফিকেশন, আপনার বাবা কতটি পড়াশোনা সেটি আপনি এখান থেকে বসে নেবেন। আপনার বাবা কি কাজ করে, কী ধরনের পেশা, কী অকুপেশন সেটি আপনি এখানে টাইপ করে নেবেন। তারপর আপনার বাবা যদি ফোন নাম্বার থাকে তাহলে আপনি ফোন নাম্বারটি বসে নেবেন। ঠিক একইভাবে আপনার মায়ের নামটি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অকুপেশন, কোয়ালিফিকেশন, মোবাইল নাম্বার দিয়ে পূরণ করে নেওয়ার পর আপনার গার্জিয়ান ফাদার যদি হয় তাহলে ফাদার অপশানে ক্লিক করবেন, আবার মাদার যদি হয় তাহলে মাদার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যদি ফাদার হয় তাহলে আপনার বাবার নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম এগুলি শো করবে। এরপরে আপনাকে নিচে অ্যানুয়াল ইনকাম, আপনার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম বছরে কত সেটা আপনাকে ভালোভাবে এখানে বসিয়ে নিতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর পরের যে অপশনটি আসবে সেটা হলো রেজাল্টটা আপনাকে ভালোভাবে 10+2 রেজাল্ট, কোন বোর্ড নেম, ইয়ার অফ পাসিং, কবে আপনি এইচএস পাস করেছেন, মিডিয়াম কোন মিডিয়াম থেকে, বাংলা যদি হয় তাহলে বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি, যদি অন্য কিছু হয় তাহলে সেটা আপনি এখানে বসিয়ে নেবেন। তারপর আপনার এইচএসের রেজিস্ট্রেশন নাম্বার তার সাথে রোল নাম্বার দুটি ভালোভাবে টাইপ করে নেবেন। এরপরে কী ছিল আপনার আর্টস, সায়েন্স, কমার্স কোনটি ছিল সেটি আপনি ভালোভাবে এখান থেকে দেখে বসিয়ে নেবেন। এরপরে আপনাকে এইচএসের সাবজেক্টগুলি প্রতিটি সাবজেক্ট লাইন বাই লাইন বসিয়ে নেবেন। প্রথমে কোন কোন সাবজেক্ট ছিল আপনার সাবজেক্টগুলি সিলেক্ট করার পর কোনটিতে প্র্যাকটিক্যালে আপনি কত পেয়েছেন আর থিওরিতে কত পেয়েছেন সেটি আপনি ভালোভাবে এখানে মার্কশিট দেখে বসিয়ে নেবেন। তাহলে আপনার যে ফুল মার্কস প্র্যাকটিক্যালে কত পেয়েছেন সেটি আর থিওরিতে কত পেয়েছেন সেটি ভালোভাবে বসিয়ে নিলে আপনার যে ফুল মার্কসটি সেটি এখানে শো হয়ে যাবে। এটি ভালোভাবে কমপ্লিট করানোর পর নিচের যে অপশানটি আসবে সেটি হলো 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট। 10th স্ট্যান্ডার্ড রেজাল্টে আপনাকে কোন বোর্ড থেকে আপনি
পাস করেছেন সেটি, বোর্ড আর বোর্ডের নেম, কবে পাস করেছেন, কোন মিডিয়াম থেকে পাস করেছেন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলি ভালোভাবে ফিল আপ করে নিতে। এরপরে আপনাকে সেম এইচএসে যেভাবে আপনি সাবজেক্টগুলি বসালেন সেভাবে মার্কশিট দেখে 10-এরও সাবজেক্টগুলি লাইন বাই লাইন বসিয়ে নেবেন। তারপরে 10-এর থিওরিতে কত ছিল, প্র্যাকটিক্যালে কত ছিল, এটা আপনি ভালোভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর কোনো সাবজেক্ট যদি আপনার অপশনাল হিসেবে থাকে তাহলে আপনি অপশনে ক্লিক করবেন। এইচএসেও সেম একইভাবে যদি অপশনাল থেকে থাকে তাহলে আপনি এইচএসেও অপশনাল অপশনটিতে ক্লিক করে নেন। কোনো সাবজেক্ট যদি আপনার অপশনাল হিসেবে থাকে তাহলে আপনার সেটাকে অপশনাল হিসেবে টিক মার্ক করে নেবেন। আর যদি অনলি থিওরি থাকে কোনোটিতে যদি প্র্যাকটিক্যাল না থাকে তাহলে সেটি আপনি এই অপশনে ক্লিক করবেন। না হলে আপনি যদি আপনার কোনো অপশন না থাকে তাহলে আপনি এগুলোতে টিক করবেন না। আর যদি সবগুলোতে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই থাকে তাহলেও আপনাকে এগুলোতে ক্লিক করতে হবে না। এই দুটি অপশন ভালোভাবে কমপ্লিট করে নেওয়ার পর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আবার ক্লিক করবেন। এরপর যে অপশানটি আসবে সেটি হলো ডকুমেন্টস অপশানে আপনি দেখতে পারবেন এখানে আপনার আইডেন্টি প্রুফ ডকুমেন্টস, আপনি যে ডকুমেন্টসটি শো করালেন আধার কার্ড, প্যান কার্ড, সেটি আপনি এখানে 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। শুধু পিডিএফ, জেপিজি হবে না, 2 MBর মধ্যে। শুধু এখানে বলা হয়েছে যে পিডিএফ, অনলি পিডিএফ ফরম্যাট। তো এখানে আপনাকে 2 MBর মধ্যে আপনার আইডেন্টি প্রুফ ডকুমেন্টসটি আপলোড করতে হবে। এর সাথে আপনাকে ওবিসি, যদি ওবিসি থাকে, SC/SC থাকে তাহলে আপনি সেটি এখানে আপলোড করে নেবেন। 10 স্ট্যান্ডার্ড মার্কশিটটা এরপরে আপলোড করতে হবে। 10+2 বা 12-এর মার্কশিটটাও আপলোড করে নেবেন। এজ প্রুফ ডকুমেন্টস আপনি 10-এর অ্যাডমিট অথবা 10-এর রেজিস্ট্রেশন দুটোর মধ্যে একটা আপলোড করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ওয়ান্স ডকুমেন্টস আপলোডিং ইজ কমপ্লিট প্লিজ গো টু প্রিভিউ। এবার আপনি আপনার সবগুলো ডকুমেন্টস ভালোভাবে আপলোড হয়ে যাওয়ার পর আপনি প্রিভিউ পেজে ক্লিক করবেন। প্রিভিউ পেজে ক্লিক করলে আপনার প্রোফাইল কত % কমপ্লিট হলো সেটা আপনার এখানে শো হবে। এরপরে আপনি নিচে আপনার প্রোফাইল ফটো, সিগনেচার, নেম, আপনার ডিটেলসগুলো প্রতিটাই শো হবে। আপনি এখানে যদি দেখবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে চেক বক্সে রাইট ক্লিক করে দেন। তারপর ঠিক একইভাবে আপনার অ্যাড্রেস ডিটেলসটা ঠিক করে দেখার পর আপনি এখানে চেক অ্যান্ড ভেরিফাই মি অপশানে ক্লিক করবেন। তারপর অ্যাডিশনাল ইনফরমেশনটা যেটি আপনি দিলেন, আপনার বাবার নাম, মার নাম, গার্জিয়ান, এগুলো ঠিকঠাক করে দেখে নেওয়ার পর আপনাকে আবার চেক অ্যান্ড ভেরিফাই বাই মি অপশানে ক্লিক করতে হবে। অ্যাকাডেমিক ইনফরমেশান 10+2, 10-এর মার্কশিটটা ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর 10 আর 12-এর মার্কশিটটা ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি অপশানে ক্লিক করবেন। এরপরে ডকুমেন্টস, আপনার সবগুলো ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কি না আপনি এখান থেকে ক্লিক করে চাইলে দেখে নিতে পারেন। তো ডকুমেন্টসটি দেখে নেওয়ার পর আপনি ব্যাক অপশানে ক্লিক করবেন। ব্যাক অপশানে ক্লিক করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি তে ক্লিক করে নেবেন। এরপর অ্যান্টি র্যাগিং, এখানে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনে বলা হয়েছে, আপনি ভালোভাবে এটি পড়ে নেবেন। তারপর আই অ্যাকনলেজ অপশানে ক্লিক করবেন। এরপরে নিচে কনসেন্ট লেখা আছে, দেখতেই পাচ্ছেন। তো এটি আপনি ভালোভাবে পড়ে নেওয়ার পর আপনি আই অ্যাকনলেজ অপশানে ক্লিক করে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এবার পরে যে অপশানটি আসবে সেটা হলো মাই প্রিফারেন্স হিস্ট্রি। এই অপশানটিতে আপনাকে কী করতে হবে, এখানে কলেজ অ্যাড করতে হবে। আপনি কোন কলেজে কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন সেটি আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। প্রথমে এই যে অ্যাড কলেজ অর কোর্স যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটি পেজ শো হবে। এখানে বাই ডিস্ট্রিক্ট অথবা আপনি বাই ডিস্ট্রিক্ট অপশান দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি প্রথমে কোন ডিস্ট্রিক্ট থেকে কোন কলেজের জন্য অ্যাপ্লাই করবেন সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন।
ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নিচে সিলেক্ট প্রোগ্রাম অপশনে ক্লিক করে এখানে কোন কোর্সের জন্য আপনি অ্যাপ্লাই করবেন এটা এখান থেকে আপনি ভালোভাবে সিলেক্ট করে নেবেন। যদি বিএ অনার্স হয় তাহলে এই অপশনে বিএ অনার্স উইথ রিসার্চ এখানে ক্লিক করবেন, এটাও 4 বছর। আর যদি বিএসসি হয় বিএসসি অনার্স তাহলে এখানে আপনি ক্লিক করবেন বিকম বিএসসি মাল্টি ডিসিপ্লিনারি বিএ, এটা হলো প্রোগ্রাম কোর্স যেটা অনার্স ছাড়া। তো আপনি যেটা করতে চান, আপনি যদি অনার্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অনার্সটা সিলেক্ট করে নেবেন, যদি শুধু প্রোগ্রাম কোর্সে পড়তে চান তাহলে আপনি মাল্টিডিসিপ্লিনারি বিএ বা বিকম এগুলো সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এবার কোন কলেজ, এবার কলেজটা নিচে শো হবে। আপনি যে ডিস্ট্রিক্টের সার্চ যে ডিস্ট্রিক্টের জন্য সার্চ করেছেন সেটি আপনি ওই ডিস্ট্রিক্টের কলেজগুলি এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার কলেজটিকে সিলেক্ট করে নেবেন। কলেজ সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলে আপনি আপনার যে কলেজ সেটি চলে আসবে। তাহলে আপনার যে কলেজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই কলেজটি এখন চলে আসবে, শো হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি, এই অপশনে ক্লিক করবেন। ইউ আর এলিজিবল সাকসেস, মানে আপনি এই কলেজে অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল। তো এখানে আপনাকে অ্যাড প্রিফারেন্স লিস্টে ক্লিক করতে হবে। অ্যাড প্রিফারেন্স লিস্ট যেহেতু আমি প্রোগ্রাম করেছি ওই জন্য এখানে প্রোগ্রাম কোর্সের সাবজেক্টগুলি শো হচ্ছে। যেমন আমি যদি বাংলা ডিএসসি 1-এ বাংলা, ডিএসসি 2 জিওগ্রাফি, ডিএসসি 3 এই তিনটাকে রাখি তাহলে এই তিনটা একসাথে রাখতে হবে। আবার 2 নম্বর অপশনে আপনি দেখতে পাচ্ছেন বেঙ্গলি, জিওগ্রাফি, সোশ্যোলজি এই অপশানটি শো হচ্ছে। 3 নম্বরে বেঙ্গলি, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন। তো আপনার যেটা ইচ্ছা বা আপনি যেটি নিয়ে পড়তে চান আপনি এটাকে ভালোভাবে সিলেক্ট করে নিচে প্রসেস অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রিফারেন্স, এটা 1 নম্বর প্রিফারেন্স, তো এখানে আপনি অ্যাড করে নেবেন। এ হলো একটি কলেজের সাকসেসফুলি অ্যাডেড প্রিফারেন্স লিস্ট। এবার আপনি নেক্সট কলেজের জন্য কন্টিনিউ করবেন। সেম আপনাকে একইভাবে আপনার ডিস্ট্রিক্ট কোন কলেজ, ওই কলেজটি কোন ডিস্ট্রিক্টে আছে সেখান থেকে কী কোর্স অ্যাপ্লাই করতে পারেন আপনি সেম একইভাবে নেক্সট প্রসেসটি কমপ্লিট করে নেবেন। এইভাবে আপনি যে কয়েকটি কলেজের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি কলেজগুলি সিলেক্ট করার পর ওই কলেজে প্রোগ্রাম কোর্স বা অনার্স কোর্সগুলি সিলেক্ট করার পর আপনাকে সিলেক্ট করা হয়ে গেলে তারপর আপনাকে আপনি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাডেড টু প্রিফারেন্স লিস্ট। এখানে আপনাকে কি করতে হবে, গো অ্যান্ড চেক যে প্রিফারেন্স লিস্টটি আছে এখানে আপনাকে যেতে হবে। তাহলে আপনি কোন কোন কলেজের জন্য অ্যাপ্লাই করলেন, কী কী অ্যাপ্লাই করলেন আপনার এটা শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 3টি কলেজের জন্য অ্যাপ্লাই করেছি, 3টি কলেজে এখানে শো হয়ে গেছে, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, এভাবে লিস্ট বাই লিস্ট আপনি যতই কলেজের জন্য অ্যাপ্লাই করবেন আপনার সবগুলি কলেজ এখানে শো হয়ে যাবে। তো এগুলি কমপ্লিট করার পর আপনি কি করবেন, আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ, এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি পিডিএফ হিসেবে ডাউনলোড করে মোবাইলে রাখতে পারেন অথবা আপনি এটিকে প্রিন্ট আউট করে নিয়ে নিতে পারেন। আপনার অ্যাডমিশনটি পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আপনি এভাবে আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফ রূপে পেয়ে যাবেন। এটিকে আপনি পারলে ভালোভাবে প্রিন্ট আউট করে বা পিডিএফ হিসাবে আপনি মোবাইলেও সেভ রাখতে পারেন বা প্রিন্ট আউট করে আপনি পাশে হার্ড কপিটি রাখতে পারেন। তো এটাই ছিল কলেজ অ্যাডমিশনের ফুল প্রসেস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।